স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন আপনি গেলাম। এই হচ্ছে নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর সমাধিস্থল। আপনাদেরকে এখনই আমি প্রবেশ করছি জমিদার বাড়ির ঐতিহাসিক সেই বৈঠকখানায়, যে বৈঠকখানায় হয়তো নবাব বিভিন্ন তার রাজ্যের বা তার জমিদারের হিসাব নিকাশ করতেন। এখানে হয়তো খাজনা দেয়া নেয়ার যে বিনিময়গুলো হতো, বিভিন্ন প্রজারা এসে হয়তো এখানে তার লোকদের কাছে খাজনা দিত, খাজনা প্রদান করত। এইগুলা মানে যত বেশি ভিতরে প্রবেশ করছি বেশি ইতিহাস যেন আমাকে ডেকে ডেকে বলছে যে আসো দেখো, আমাদেরকে আবিষ্কার করো, আবিষ্কার করে পৌঁছে দাও মানুষের কাছে কত সমৃদ্ধ ছিলাম আমরা। শান শৌকতে পরিপূর্ণ এই বৈঠকখানার এত এত রুম যে আপনাকে অবাক করবে। হয়তো কোনোটাতে দুষ্ট প্রজাদেরকে শাস্তিস্বরূপ রেখে দেওয়া হতো, অথবা সেখানে বিচার আচার বৈঠক করা হতো। প্রত্যেকটা ইটের গাঁথনিতে, প্রত্যেকটা দেয়ালের গাঁথনিতে ইতিহাস এখনো গোটাই করা আছে। আপনাদেরকে যদি আমি দেয়ালগুলো দেখাই, দেখেন কত প্রশস্ত দেয়ালগুলা, এক একটা দেয়াল কত প্রশস্ত। মানে আমার মনে হচ্ছে দেয়ালগুলো কমপক্ষে 2 ফুট প্রশস্ত এক একটা দেয়াল। জমিদার বলে কথা, নবাব বলে কথা, দেখেন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এই বৈঠকখানার এই দিকটাতে কী ছিল আমি জানি না, তবে দেখে মনে হচ্ছিল যে গোসলখানা ছিল। এখানে কত সুন্দর দেখেন মোজাইক করা। অবশ্যই এটা গোসলখানায় ছিল, বোঝা যাচ্ছে অনেক কিছু ছিল। এখানে একটা বিষয় খুব ভালো লাগার মতো, একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আলো বাতাসের পর্যাপ্ত আসার ব্যবস্থা আছে। এমনভাবে এগুলো ডিজাইন করা হয়েছে, এমনভাবে এগুলো থেকে সাজানো হয়েছে যে এখানে প্রচুর পরিমাণ বাতাস, দক্ষিণা বাতাস আসার সুযোগ আছে। যেহেতু এদিকটা দক্ষিণ দিক, কতটা সৃজনশীল চিন্তাধারা হলে এই ধরনের দক্ষিণা বাতাস আসার জন্য পথ রাখা যায়, সেটা ভাবতেই অবাক লাগছে। এই ঘরগুলোতে সম্ভবত নবাবরা তাদের যে সম্পদ বা ধান, যেগুলো কৃষকদের কাছ থেকে বা তাদের জমিদারি থেকে পেতেন, এগুলোতে রাখা হতো। ইতিহাস সমৃদ্ধ এই বৈঠকখানা থেকে বের হয়ে যাব আমরা। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর হাতে নির্মিত সেই মসজিদ, তার হাতে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সমাধিস্থল। বিশাল আঙ্গিনা জুড়ে ছিল অনেক কিছু। বিশাল আঙ্গিনা জুড়ে দেখেন কত সুন্দর কারুকার্য খচিত এই নবাব ফয়জুন্নেছা জামে মসজিদ। স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন চমৎকার চমৎকার। মসজিদের পরে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ। প্রতিষ্ঠাতা তো নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানী। বিশাল কলেজ, অসামান্য সৌন্দর্য, যে সৌন্দর্যের বর্ণনা করা যায় না। দেখেন প্রাকৃতিক পরিবেশের কলেজ, বিশাল কলেজ। যেমন ছিল ওনার নবাবে, তেমন শিক্ষা দীক্ষায় স্বাস্থ্যখাতে ওনার ছিল প্রচুর অবদান। অপূর্ব সেই কারুকার্য খচিত মসজিদ, তার পাশে নবাব পরিবারের বিভিন্ন লোকদের সেই কবরস্থান এখানে দেয়া আছে। তারা হয়তো নেই, তবে তাদের নিদর্শনগুলো এখনো ঝলঝল করছে। এই হচ্ছে মসজিদের পাশে ঈদগাহ, দেখেন পেয়ে গেলাম। এই হচ্ছে নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর সেই সমাধিস্থল। তো সেই নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর সমাধিস্থল থেকে এবং মসজিদের পাশ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ফলো করে আমাকে উৎসাহিত করবেন।